শ্রদ্ধেয় এখানকার অতিথিবৃন্দ যারা আছেন বা যারা আসেননি এখনো আসবেন, ফারাক্কার বিধায়ক, দক্ষিণ মালদার সাংসদ, তাদের আসার কথা, তারা আসবেন এবং তারা আপনাদের এই খেলায় উৎসাহ দেবেন। আমি প্রথমে এখানকার উদ্যোক্তা, আমাকে যে মূল উদ্যোক্তা হ্যাপি, তার বাবা নূর বাবু, নূর মাস্টার নামে পরিচিত, এখন এখানেই থাকেন, তিলডাঙ্গায় থাকতেন। তিনি বললেন যে তার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাপি এই খেলার উদ্যোক্তা এবং এরকম আরো কিছু কাজ তারা আগামী দিনে করতে চায়। আমি এখানে অতিথিবর্গ যারা আছেন প্রত্যেকেই খেলা ভালোবাসেন। ওই যতই রাজনীতিতে বদমাশি করুক না কেন, খেলায় কোনো বদমাশি নেই। অরুণ আছে এখানে, অনেক বদমাশি করে অন্য জায়গায়, কিন্তু খেলা অন্তপ্রাণ। এখানে আরো আছে সবাই। তো আমাদের বাবলু, আমাদের আলিউল্লাহ, মাহাতাব ভাই, আমাদের বাসির এবং কমল যারা আছে, আমি প্রত্যেককেই এই খেলার মাঠে যারা আছেন উপস্থিত সবাইকেই ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সঞ্চালক বলল এই কলেজের যাদের ভূমিকা, কলেজের মূল উদ্যোক্তা আবুল হাসনাত খান, তাকেও স্মরণ করলো মাহতাব। আমাদের এই সময়ে যারা মারা গেছেন তাদেরকেও আমরা স্মরণ করছি, মইনুল হক সহ যারা খেলার জগতের মারা গেছেন। আর বিশেষ কিছু বলার নেই। খেলার মাঠে ফুটবল সবারই প্রিয় খেলা, আমারও প্রিয় খেলা। পাড়াতে আমরা একটু একটু সবাই ফুটবল খেলে থাকি। এখন দুঃখ লাগে যে গত পরশু বাংলাদেশের কাছেও ভারত হারছে। এখানকার যে উদ্যোক্তা হ্যাপি খুব ভালো উদ্যোগ নিয়েছে। তার মূল মোটো হচ্ছে এই যে বিভিন্ন রকম নেশা, মোবাইল, এগুলোতে আসক্ত, নেশাতে আসক্ত সেই যুব সমাজকে সে খেলার মধ্যে আনতে চাই। আমরা তার এই উদ্যোগকে, মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই মাঠ, এই কলেজ সবার মতো আমারও খুব প্রিয়। ব্যক্তিগতভাবে এই কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকতে পেরেছিলাম। এই মাঠের ছাই ভরাট থেকে সমস্ত কাজে যুক্ত ছিলাম। এখানকার স্টেডিয়াম আমাদের প্রয়াত সুভাষ চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয়েছিল, যদিও ৮০ ভাগ হওয়ার পর কিছুটা বাকি আছে, আগামী দিনে নিশ্চয়ই হবে। ফলে এখানে এটা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের মতো একটা জায়গা। আগামী দিনে আরো বড় খেলা হবে, এখানে ভালো ভালো খেলা হয়, আগামী দিনে আরো বড় খেলা হবে। এবং হ্যাপি যে উদ্যোগটা নিয়েছে ওই লক্ষ্মী জনকল্যাণ ফুটবল টুর্নামেন্টের, সেই উদ্যোগকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। এমনি তো একটা কথা আছে, স্পোর্টসম্যান স্পিরিট। ওই মাহতাব বলল খেলায় হার জিত আছে, আছে, প্লেয়াররা কখনো মনে করে না। আমরা সমাজে যারা সম্পত্তি নিয়ে নিজেদের গোষ্ঠীর মধ্যে হার জিতে গোলমাল বাঁধে, রাজনৈতিক দলের মধ্যে গোলমাল বাঁধে যে কে হারবে কে জিতবে, কিন্তু প্লেয়াররা 1 ঘন্টার খেলার যে রেজাল্ট সঙ্গে সঙ্গে মেনে নেয়। তাই প্লেয়ারদেরকে স্যালুট জানাচ্ছি। এখানে উপস্থিত প্লেয়াররা আগামী দিনে আরো বড় খেলার উদ্যোগ নেবে, আরো ভালো খেলার উদ্যোগ নেবে। এবং হ্যাপির উদ্যোগ, আমি তো বলবো আমার গ্রামেও একটা মাঠ আছে, অরুণ বা অন্যান্যরা গিয়েছিল, ওখানেও যদি এরকম একটা উদ্যোগ করে, এরকম ফারাক্কার বিভিন্ন জায়গায়, এবং আমাদের লোকাল প্লেয়ার যাতে তুলে যায়। আজকে যেমন এখানে ফাইনালে খেলছে বেউয়া এবং ধর্মডাঙ্গা, এইরকম প্রত্যেকটা গ্রাম থেকে যাতে ফুটবল টিম তৈরি হয়, এই প্রত্যাশা রেখে এখানকার উপস্থিত যারা আসেনি, এমপি এমএলএ এসছেন আমাদের ফারাক্কার, তাকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে সমস্ত অতিথি, বিশেষ করে আজকের ভিআইপি যারা আমাদের ফুটবল প্লেয়ার এবং যারা খেলা পরিচালনা করছেন, সেই রেফারি, লাইন্সম্যান এবং 2 দলের ফুটবল প্লেয়ারকে আমার অন্তর থেকে তাদের এই খেলার এবং আগামী দিনের খেলার জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দিলীপ দাকেও ধন্যবাদ, উনি আমন্ত্রণ পেয়ে এসছেন। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, মার্জনা করবেন আমাকে। বিধায়ক মশাই এসছেন, আমি বরণটা করে নিই 2-4 মিনিট। তাকে বরণ করবেন, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়কে বরণ করবেন। উদ্যোক্তা হ্যাপি, সংক্ষেপে নামটা বলছি, লিখিত নাম বলছি না, একটু বড় আছে। আর আয়েশা সুলতানা একটু বলে